বর্তমানে ফেসবুকের মধ্যে এই রিলেটেড ভিডিও কিন্তু একদমই ছড়িয়ে গেছে যে আসলে কিভাবে আপনি ফেসবুক থেকে কপি পেস্ট করে ইনকাম জেনারেট করবেন। তো বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি যদি চান ফেসবুক থেকে কপি পেস্ট করে টাকা ইনকাম করার জন্য, তাহলে কিন্তু আপনি কখনোই লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা আপনি যার ভিডিও কপি করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সে কিন্তু আপনাকে একদিন না একদিন ধরতে পারবে এবং আপনাকে কিন্তু স্ট্রাইক দিয়ে আপনার সেই ফেসবুক পেজটি কিন্তু ডিলিট করে দিবে ফেসবুক থেকে। তাই অবশ্যই আপনাকে কিন্তু রিয়েল এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, এবং আপনি যদি রিয়েল এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে অরিজিনাল কন্টেন্ট দিয়ে ফেসবুকের মধ্যে আপনি টাকা ইনকাম করতে পারবেন, বা কোন অরিজিনাল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপনি যদি পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ আর্নিং আপনি ফেসবুক থেকে করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করে দিবেন। পাশাপাশি ভিডিওটি আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাঝে ছড়িয়ে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে আমার এই ভিডিওগুলোর ভবিষ্যতেও আরও আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি চান একদম অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে যে কাজটি আপনি সর্বপ্রথমে করতে পারেন, সেখানে আপনাকে কোনো ফেস দেখাতেও হবে না এবং আপনার কিন্তু ভয়েস দিতেও হবে না। শুধুমাত্র আপনি ভিডিও শ্যুট করবেন, এবং ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি আপনাকে এডিটিং করতে হবে না, জাস্ট আপনি সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করে সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিও টপিকটি হলো স্ট্রিট ফুড ক্যাটাগরির মধ্যে। তো বন্ধুরা, আপনি যখন একটি বিষয় খেয়াল করবেন, আপনি যখন বাজারে অথবা বিভিন্ন এলাকায় ঘুরতে যান, সেখানে কিন্তু হাজার হাজার স্ট্রিট ফুডের দোকান থাকে। বর্তমানে বাংলাদেশের মধ্যে যে স্ট্রিট ফুডগুলো বেশি ফেমাস আছে সেটি হলো ছোলা অথবা মুড়ি অথবা অন্যান্য যেসব ভাজা মাখা আছে বা বারো মাখা আমরা যেটি বলে থাকি, এই জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলোর ভিডিও কিন্তু আপনি শ্যুট করে সেই ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। এর পাশাপাশি চপ আছে, কাবাব আছে, এবং এই বিষয়টি আপনি খেয়াল করবেন যে খাবারগুলো রাস্তার ধারে পাওয়া যায় সেগুলোকেই কিন্তু স্ট্রিট ফুড বলা হয়ে থাকে। যেমন চটপটি আছে, ফুচকা আছে। এই ভিডিওগুলো আপনি জাস্ট আপনার মোবাইল দিয়ে যদি শ্যুট করেন এবং শ্যুট করার পর সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে যদি আপনি পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণ আর্নিং প্রতি মাসে জেনারেট করতে পারবেন। এখানে আপনার কিন্তু একদমই কোনো কষ্ট হবে না, আপনাকে জাস্ট কষ্টটি এডি করতে হবে। আপনি জাস্ট বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর সেই ভিডিওগুলো শ্যুট করবেন, শ্যুট করে অ্যাজ ইউজুয়াল সেই ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিতে পারেন। এখানে আপনাকে এডিটিংয়ের কোনো দরকার নেই। তবে আপনি যদি চান আপনার ভিডিওটি আরও বেশি পরিমাণে আকর্ষণীয় করে তুলতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিডিওটিতে সামান্য এডিটিং করতে পারেন। এক্ষেত্রে আপনি কালার গ্রেডিং ভালোভাবে করতে পারেন, এবং আপনার ভিডিওর যে ইন্টারেস্টিং পার্টটি আছে সেই ইন্টারেস্টিং পার্টটি ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে রেখে দিতে পারেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে এই ভিডিওগুলো শ্যুট করে আপনি ফেসবুক থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই আপনারা যারা চাচ্ছেন আপনার ফেস দেখিয়ে অথবা নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন না, বা আপনারা ক্যামেরায় ভিডিও তৈরি করতে ভয় পান, বা আপনার ক্যামেরাতে কথা বলতে অসুবিধা আছে, তারা এই জাতীয় ভিডিও তৈরি করে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নেচার ভিডিও। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা গ্রামে বসবাস করেন, অথবা আপনি যে এলাকায় বসবাস করেন, আপনার আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি যদি খুব ভালোভাবে আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনার কাছে যদি ক্যামেরা থাকে, সেই ক্ষেত্রে ক্যামেরা দিয়ে শ্যুট করে আপনি যদি সেই ভিডিওটি খুব ভালোভাবে কালার গ্রেডিং করে যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে হিউজ পরিমাণ একটি আর্নিং ফেসবুক থেকে কিন্তু করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আপনি জাস্ট ফোন নিয়ে গেলেন মাঠের মধ্যে অথবা যেখানে ভালো গাছগাছালি আছে, সেই ভিডিওগুলো আপনি র্যান্ডমলি শ্যুট করলেন, শ্যুট করার পর সেই ভিডিওটি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ না আসারই পসিবিলিটি বেশি থাকে। কেননা আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে, সেটি নেচার ভিডিও হোক বা অন্য যে কোনো ক্যাটাগরির ভিডিওই হোক, আপনার ভিডিওর মধ্যে অবশ্যই ইন্টারেস্টিং কোনো কিছু বিষয় থাকতে হবে। আপনার ভিডিওর মধ্যে যদি ইন্টারেস্টিং কোনো বিষয় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে দর্শকরা কিন্তু কখনোই আপনার ভিডিও দেখবে না। তাই অবশ্যই আপনি
নেচার ভিডিও তৈরি করেন বা অন্য যে কোনো ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং বিষয়গুলো রাখতে হবে। এই ধরুন আপনার পাশে যে নেচার সিনগুলো আছে, যেমন গাছগাছালি আছে, সবুজ প্রকৃতি আছে, অথবা ধান ক্ষেত আছে, এই বিষয়গুলোকে আপনাকে কম্বাইন্ড করে আপনাকে কিন্তু খুব সুন্দর ভালোভাবে একটি কন্টেন্ট তৈরি করতে হবে। আবার আরেকটি কাজ করা যাবে না, আপনি প্রতিদিন আপনার বাড়ির কাছে যে দৃশ্যগুলো আছে, গাছগাছালি, সবুজ ধান ক্ষেত, অথবা ধান পেকে গিয়েছে, সোনালি যে একটা আভা ছড়ায়, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আবার প্রতিদিন দেখাতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার দর্শকরা কিন্তু বোর ফিল করবে। তাই অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসতে হবে। একদিন যদি আপনি ধান ক্ষেত দেখান, তাহলে অন্যদিন আপনাকে গাছগাছালি বা গাছগাছালির মধ্যে ইন্টারেস্টিং যে বিষয়গুলো আছে সেগুলো দেখাতে পারেন। একদিন আপনি পাখি দেখাতে পারেন, অথবা পাখি কিভাবে একটি বাসা তৈরি করছে, কিভাবে সেখানে থাকছে, অথবা একটি পাখির সারাদিনের যে কাজকর্ম আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে শ্যুট করে সেই ভিডিওটি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং এলিমেন্ট না থাকলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না, আপনি কিন্তু ইনকাম জেনারেট করতেও পারবেন না। তো বন্ধুরা, তৃতীয় নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো নিজের এক্সপার্টিস বিষয় নিয়ে ভিডিও তৈরি করা। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যে কাজটি করছেন না কেন বর্তমান সময়ে, এবং সেই কাজটি যদি আপনি দীর্ঘদিন থেকে করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই কাজের উপর কিন্তু অবশ্যই আপনার এক্সপার্টিস থাকবে, বা আপনি সেই বিষয়ে কিন্তু স্পেশালিস্ট অবশ্যই হয়েছেন, যার জন্য কিন্তু বেশি দিন ধরে আপনি এই একই সেক্টরে কাজ করছেন। হতে পারে আপনি একজন ওয়ার্কার, হতে পারেন আপনি একজন শিক্ষক, হতে পারেন আপনি একজন স্টুডেন্ট, হতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার, হতে পারেন আপনি যে কোনো একটি পেশায় আছেন না কেন, আপনি যে পেশাটি কাজ করেন সেই পেশাটি সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এ বিষয়ে আপনার কিন্তু অনেকাংশেই অ্যাডভান্স টেন্স থাকবে, কেননা আপনি যখন আপনার নিজস্ব একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, বা আপনি যে কাজটি 10 বছর 15 বছর থেকে করছেন সেই কাজটি নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করতে যাবেন, এক্ষেত্রে এই ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় আপনার নিজের মধ্যে একটি স্যাটিসফ্যাকশন ফিল আসবে, যে আসলে আমি যে কাজটি করি এই কাজটি নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারছি, বা আমার যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু দর্শকদের উপকার করতে পারছি, এই ফিলটি কিন্তু আপনার অবশ্যই আসবে। আর পাশাপাশি আরও একটি ফিল আপনার হবে, যে আসলে আপনি যে কাজটি করেন এই কাজটি সম্পর্কে ভিডিও তৈরি করতে গেলে আপনার কিন্তু কখনোই বোরিং ফিল আসবে না, বা আপনার কিন্তু নিজে থেকে কখনোই ক্লান্তি আসবে না, যে আসলে এই ভিডিওটি তৈরি করতে আমার এতক্ষণ সময় লাগবে, বা এই কাজটি করতে আমার ভালো লাগবে না। তাই অবশ্যই আপনি বর্তমানে যে পেশায় নিয়োজিত আছেন সেই বিষয়টি সম্পর্কে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, এবং সেই ভিডিওগুলো থেকে মানুষ যদি উপকারিতা পায়, সেক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু অনেকাংশেই ভিউ বৃদ্ধি পাবে, এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে শেয়ার আসবে, এবং আপনার কিন্তু ফলোয়ার গেইন হতে শুরু করবে। আর অবশ্যই আপনি যে বিষয়টি দিয়ে দীর্ঘদিন কাজ করছেন সেই বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন, এবং কোন বিষয়টি আগে তৈরি করতে হবে, কোন বিষয়টি পরে তৈরি করতে হবে, অথবা আপনি সিরিজ ওয়াইজ ভিডিও তৈরি করতে পারেন। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো আছে, বা আপনি যে কাজটি করেন না কেন সেই কাজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বা যখন একটি কাজ শুরু করলেন এবং সেই কাজের এন্ড রেজাল্টটি কী আছে, এই বিষয়গুলো সম্পর্কে পার্ট বাই পার্ট আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। আপনি যখন পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু দর্শকরা আপনার সাথে অবশ্যই যুক্ত হতে থাকবে। বিশেষ করে আপনার যদি প্রবলেম সলভিং কোনো বিষয় হয়ে থাকে, বা আপনি এই জাতীয় কোনো বিষয়ে যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। অথবা আপনি যদি একজন টিচার হয়ে থাকেন, আপনি যে বিষয়ে ক্লাস নেন, অথবা আপনি যে বিষয়গুলো আপনার ছাত্রদেরকে পড়ান, সেই ছাত্রদেরকে পড়ানোর বিষয়টি আপনি যদি ভিডিও আকারে তৈরি করে সেই ভিডিওগুলোও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই 3টি টপিক অনুসরণ করে আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।